অজানা রহস্যের এপিসোডে আপনাদের স্বাগতম। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও পাশাপাশি সাংবাদিক হিসেবে ধরেছিলেন পেন এবং করেছিলেন নানা আন্দোলন রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্ম 24শে মে 1899 সালের বর্ধমান জেলার আসানসোল অন্তর্গত চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। কবি ছিলেন তাদের ষষ্ঠতম সন্তান। নজরুল 3 ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম। ছোটবেলা তার ডাকনাম ছিল দুখু মিয়া, যা পরবর্তীকালে সাহিত্য জগতে ছদ্মনাম হয়ে ওঠে। তার পারিবারিক অবস্থা প্রথম থেকেই তেমন একটা ভালো ছিল না। চরম দরিদ্রের মধ্যেই তার বাল্য, কৈশোর ও যৌবন বয়স কাটে। তার পারিবারিক অবস্থা প্রথম থেকেই তেমন একটা ভালো ছিল না। চরম দরিদ্রের মধ্যেই তার বাল্য, কৈশোর ও যৌবন বয়স কাটে। কিন্তু সীমাহীন এই পারিবারিক দুঃখ দুর্দশার মধ্যেও তিনি আজীবন বাংলা কাব্য ও সাহিত্য চর্চা করে গিয়েছিলেন। কোনো বাধাই তাকে কোনোদিনও দাবিয়ে রাখতে পারেনি। তিনি তার পড়াশোনা শুরু করেন গ্রামের মসজিদ পরিচালিত একটা স্কুল থেকে। সেখানে তিনি কুরআন, ইসলাম ধর্ম, দর্শন ও ইসলামিক ধর্মতত্ত্বের বিষয়ে অধ্যয়ন শুরু করেন। পরে 1908 সালে তার বাবা কাজী ফকির আহমদ মৃত্যু হয়। সেই সময় তার বয়স ছিল মাত্র 9 বছর। বাবার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে তাকে নেমে যেতে হয় জীবিকা অর্জনের কাজে। সেই সময় তিনি মক্তব থেকেই নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। আর এরপর একই সাথে তিনি কাজ করেন হাজী পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের আজানদাতা হিসেবে। এরপর 1917 সালের শেষ দিক থেকে 1920 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর কাজী নজরুল ব্রিটিশ সেনাবাহিনীতে একজন সেনা হিসেবে কাজ করেন। প্রথমে তিনি কলকাতা ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীকালে প্রশিক্ষণের জন্য বর্তমান পাকিস্তানের অন্তর্গত নওশেরা প্রদেশে যান। এরপর যখন তার প্রশিক্ষণ শেষ হয় তখন তিনি করাচি নিবাসে সৈনিক হিসেবে জীবন কাটাতে শুরু করেন। অবশেষে 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর তিনি সেনা জীবন ত্যাগ করে পুনরায় কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে কাজী নজরুল ইসলাম একই সাথে সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু করেন। এরপর যখন তার উপন্যাস বাঁধনহারা এবং বোধন, সাতিল আরব ও বাদল প্রাতের শরাব নামক প্রভৃতি কবিতা, মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমানের সাহিত্য পত্রিকা, উপাসনা ইত্যাদি সব নামকরা পত্রিকায় প্রকাশিত হয়, তখন তা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায় 1921 সালে অক্টোবর মাসে বোলপুরের শান্তিনিকেতনে নজরুল ইসলাম একবার রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করতে যান। তখন থেকে 1941 সাল পর্যন্ত অর্থাৎ 20 বছর বাংলার এই দুই প্রধান কবির মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা অক্ষুণ্ণ থাকে। তারা একে অপরকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। 1921 সালে একবার কবি নজরুল ইসলাম সাহিত্য সমিতির গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে কুমিল্লার বিজড়া সুন্দরী দেবীর বাড়ি যান। আর সেখানেই তিনি প্রমীলা দেবীকে প্রথমবার দেখেন, যার সাথে পরে তিনি প্রেম করেন এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যখন প্রমীলা দেবী এবং নজরুল ইসলামের সন্তান হয় তখন কবি নিজেই তাদের নামকরণ বাংলা এবং আরবি উভয় ভাষায় সমন্বয় করেন। বিয়ের ঠিক কয়েক বছর পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। 1942 সালে কবি যখন আরও একবার শারীরিক অসুস্থতার কবলে পড়েন তখন তাকে আগের মতো সুস্থ করা সম্ভব হয়নি, কারণ তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন এবং মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তারপর 1972 সালে 24শে মে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি সপরিবারে বাংলাদেশে চলে আসেন। 1976 সালে কবি এবং কবির পরিবারকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। অবশেষে দীর্ঘ রোগ শোকের পর 1976 সালে 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।